বিয়েতে কবুল বলার সময় স্বামী ছাড়া অন্য কারো নিয়তে কবুল বললে সে বিয়ে কি শুদ্ধ হবে কিনা এই প্রশ্ন অনেকেরই থাকে। দেখেন, অনেকে বিয়ে করার সময় তিনি মুখে কবুল বলে কিন্তু মনে মনে অন্য কিছু ভাবে বা অন্য কাউকে ভাবে। তো সেই ক্ষেত্রে কি তার বিয়ে কবুল হবে কিনা সেই প্রশ্নের অনেকেরই জবাব নেই। তো আজকে সেই প্রশ্নেরও জবাব দেব। এর উত্তরে হচ্ছে, বিবাহ নির্দিষ্ট কারো নামে প্রস্তাবিত করা হলে সে প্রস্তাবের বিপরীতে কবুল বললে প্রস্তাবকৃত ব্যক্তির উদ্দেশ্যেই কবুল বলা হয়েছে বলে ধরা হয়। মনে যাই থাকুক, মুখে কি বলা হয়েছে সেটাই আসল। সুতরাং প্রশ্নের ক্ষেত্রে আপনি কি বললেন, মুখে কি বললেন সেটাই বড় কথা। যে যাকে মুখে কবুল বলে থাকবে সে তার সাথে বিবাহ আবদ্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি বিষয় ক্ষেত্রে সত্যি সত্যি বললে যা হয়, কথার কথা হিসাবে বললেও তা হয়: বিবাহ, তালাক ও তালাক প্রত্যাহার। আল্লামা কাশানী রহমতুল্লাহি আলাইহি সাল্লাম বলেন, বিয়ের তালাক সংঘটিত হওয়ার ক্ষেত্রে ইচ্ছাকৃত হওয়া শর্ত নয়, ফলে কথার কথা হিসাবে এবং খেলার ছলে বললেও তা কার্যকর হয়ে যাবে। তো ভাইয়েরা, আমরা অনেকেই বিবাহ করার সময় মনে মনে অন্যকে চিন্তা করে মুখে কবুল বলে থাকি, তাহলে আপনার কিন্তু বিয়ে হয়ে যাবে, বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে। আবার অনেকে খেলার ছলে আমরা আমাদের বউকে বা আমাদের স্ত্রীকে আমরা তালাক দিয়ে থাকি। তো মনে রাখবেন, আপনি খেলার ছলে দেন আর আপনি জেনে শুনে দেন, এটা তালাক হিসাবে গণ্য হবে। তো সবাই সাবধানে থাকবেন, ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।